মর্নিং। সবাই কেমন আছো? আর তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। তুমি কি দুষ্টু করেছো আজকে সকাল থেকে? না, বলিনি। তুমি দুষ্টু করোনি? বলেছি দুষ্টুমি। রোজগার ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে বার করে দিয়ে ঘরের কাজে লেগে পড়লাম। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বেশ কয়েকটা কাজ নিয়ে নেমেছি, যেটা হলো আজকে বিরাট কাজ হলো লক্ষ্মী পুজো। তার আগে ঘর টরগুলো একটুখানি পরিষ্কার করছি। যে প্রচণ্ড এই ধুলো হয়েছে, এই যে তাকগুলো দেখছো, আমি দুদিন অন্তর অন্তর পরিষ্কার করি, তাও কিভাবে এত ধুলো জন্মে যে আমি সত্যিই বুঝতে পারি না। আর যেহেতু বাড়িতে বাচ্চা থেকে প্রচণ্ড নোংরা করে, তো সেগুলো পরিষ্কারও করতে হবে। তো আমি দেখলাম যে এটাই সুযোগ, কারণ পরের দিন শুক্রবার যদি অন্যান্য কাজ থাকে তো আজকেই আমি সেরে রাখি। এইভাবেই কাজে নেমে পড়লাম, কারণ শনি রবিবার একদমই ওর দিক থেকে চোখ সরানো যায় না, কারণ ও ভীষণ দুরন্ত। ওকে সবসময় চোখে চোখেই আমাকে রাখতে হবে। আর সত্যি কথাও কদিন বাদেই সামারের ছুটি পড়ে যাবে, যে ছুটিটা পড়ে স্কুলে গরমে। বাড়িতে থাকতে কী জ্বালাতন করে, কী করে মানে প্রত্যেকটা মায়েরই এই অবস্থা আমার মতনই। তো আবার সব ঝেড়ে মুছে সব কিছু তুলে রাখছি, কারণ ঘরের মধ্যে ধুলো হলে না শ্বাসকষ্ট হবে, অনেক কিছু হতে পারে। যেহেতু ঘরে এসি চলে, এমনিই ধুলো টানে, তখন সেটা খুবই খারাপ হয়। ছেলের খেলনাগুলো বহু দিন ধরে এরকম নিচে পড়ে আছে, ও খেলেও না, কিছুই না, বেকার। তার জন্য আজকে ভেবেছি সমস্ত কিছু মুছে পরিষ্কার করে খেলনাগুলোও মুছে একদম ওপরে তুলে দেবো। যখন আবার ও বলবে যে হ্যাঁ আমি খেলবো, তখন আবার নামিয়ে দেবো। তো এইভাবেই প্রচণ্ড ঘরে ঝুল হয়েছিল, তো সেগুলোই টুকটাক পরিষ্কার করলাম। আর যখন ঝুল ছাড়ছিলাম না, আমি ফ্যান অফ করতে ভুলে গেছিলাম, তো হঠাৎ করে ফট করে লেগে গেছে। আমি সাবধানেই করছিলাম যে এই সাইডটা করে আমি অফ করব, বাট তার আগে একটু লেগে গেছে। ঠিক আছে। তো এদিকে বর নিচ থেকে বলল যে গেঞ্জি আর রুমাল আনার কথা। আর এর আলমারিটা গুছিয়ে আমি পুরো ফেড আপ হয়ে গেছি, এত নোংরা করে, গুছিয়েও কোনো শান্তি নেই। আর এদিকে বিছানার চাদরটাও আজকে বদলাবো, সেরকমই সিদ্ধান্ত নিয়েছি। বদলালে হতো না, কিন্তু ছেলে জল ফেলে দিয়েছিল গতকাল রাতে, তখন আর বদলায়নি। তো চাদরটা পাতার পর দেখছি এক জায়গায় বিরাট বড় ফুটো হয়ে গেছে। আসলে চাদরটা বেশ পুরনো, আর তুমি যদি ব্যবহার না করে যে কোনো জিনিসই রেখে দাও, দেখবে একটা কিরম সেটাতে খারাপ হয়ে যায়। তো দেখলাম এটা কোনো পোকায় টোকায় কেটেছে, এমনি গর্ত না। তো চাদর পেতেও আমাকে আবার চাদর তুলে ফেলতে হয়েছিল। তো ছেলের 2 সেট জামা কাপড়ই আমি এবারে ব্যবহার করছি, কারণ রোজ কেচে ও খুব বিরক্ত লাগে, তার জন্য। আর এটা কি বলো তো, এটা হলো চাল ধোয়া জল। আগের দিন চালটা ভিজিয়ে রাখার পর পরের দিন সেই জলটা মুখে দিয়ে ধুয়ে নাও। দেখেছো আমার মুখটা কত গ্লো করছে? এটা কিন্তু ডিপ ক্লিনজিং। আর আমার লক্ষ্মী পুজো হয়ে গেল ভালো মতনভাবে, সবই করছি তাড়াতাড়ি করে যাচ্ছি। যে আর ভেবেছি যে একটুখানি বাতাসা জল করে রেখে যাব, ওই বাতাসা লেবু, কারণ এই যা রোদ গরম পড়েছে না, সত্যি কথা বলছি, যারা বাইরে বেরোচ্ছ, যারা রেগুলারলি বেরোচ্ছ, এখন আমারও সোম টু শুক্র রেগুলারলি বেরানো, ছেলেকে আনতে যাওয়াটা মানে একটা বাচ্চার পক্ষে খুব টাফ। আর ও একদম ছাতার তলায় আসতে চায় না, ছাতা দেখলেই দূরে পালিয়ে যায়। তো সে তো কী বলবো, একটুখানি শরীর খারাপও করছে, সর্দি গরমি হয়ে যাচ্ছে, এসেই বলছে জল খাবো। যত বলছি যে এখন নয়, একটু ফ্যানের তলায় বস, তারপরেই জল খাওয়াবো। তো সে তো বাচ্চা, ওরা তো আর বোঝে না, ওরা শুনছেও না। তো আর বুঝতেও পারছি না যে আসার পর গাটা ধুয়ে দেবো কি না, যদি ঠান্ডা লেগে যায় বা কিছু।
কত কি যে মাথায় চলে যে কি আর বলবো। তো আমি বেরোনোর আগে একটুখানি নুন, চিনি, নুন, বাতাসা, একটু লেবু দিয়ে এটা ভিজিয়ে রেখে যাব। আস্তে আস্তে সব কিছু গলে নিচে নেমে যাবে। তারপর সেটা চামচ দিয়ে ধুয়ে আমি আর ছেলে খাবো। সত্যি কথা বলতে স্কুল থেকে ফিরে এটা খেয়ে একটা আলাদা যেন এনার্জি পেলাম শরীরে, মানে এত তাপ যেন মনে হলো শরীর থেকে এক নিমেষে চলে গেল আর শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। তো শুনেছিলাম এটাও যে বাতাসের জল খুব ভালো, কিন্তু ট্রাই করিনি কখনো। কিন্তু একটা যেহেতু ছোট বাচ্চা আসছে আমি যেটা রোদের মধ্যে, তাই ওর জন্যই সব কিছু করা। তো এই হলো সব রান্না বান্না। তো ও যদি ইলিশ মাছ ভাজা না খায় তার জন্য ডিমের অমলেটটা বানানো। রেডি হয়ে বেরিয়ে গেছে। আমি শুনছি ভোটের স্লিপ দিচ্ছে শিব মন্দির। আগে অনেক ব্লগে দেখানো আছে শিব মন্দির, চলো গিয়ে দেখি। বাইরে যা তাত না, চিন্তার বাইরে। আমার চুল তো সব এরকম ভিজে, চান করেই আমি বেরোই, নাহলে রোদে দেখতে পারবো না। দেখি দিচ্ছে কিনা। এই যে ভোটের জন্য এখানে ছাউনি দিয়ে দিয়েছে, বাট এইটুকু ছাউনি দিলে কি হবে নাকি? তাই কত লোক, জানি না কাকে জিজ্ঞাসা করবো, তো বন্ধ দেখছি। গেটের তালা মারা, এই বললো দিচ্ছে। চলো, এটা একটা প্রাইমারি স্কুল। মন্দিরে স্লিপ দিচ্ছে বাবা, ঠাকুরের মন্দিরে এসব করার কি দরকার এখানে, ঠিক আছে? চলো আর বেশি ভিডিও করবো না। ছাতা নিয়ে এই নিয়ে সামলানো যাচ্ছে না বাবা। এই যে পেয়ে গেছি। আমি ছাতা নিয়ে হাঁটতে পারি না, আমার বিরক্ত লাগে ছাতা নিয়ে হাঁটতে। ভাবলাম আজকে রিক্সা করবো, কিন্তু রিক্সা পেলাম না, একটাও নেই। সব স্কুলের জন্য না বেরিয়ে যায়। রোদের তাত, চলো ফোন ভেতরে ঢোকাই, মনে হচ্ছে ফোন বাস্ট বার করো। টিফিনে খাওয়া দেখাচ্ছি, আমি খেয়েছি কিনা দেখবি খেয়েছো কিনা দেখাচ্ছি। বাবা দেখো, খাইনি। এই তো খেয়েছো তো, কলা এটা। একটা বিস্কুট খাইনি। এটার মধ্যে মিষ্টি দিয়েছিলাম, খেয়েছো? হ্যাঁ, একটা এটা খাইনি। সত্যি কথা বলছি, সত্যি স্কুল ছুটি দিয়ে দেওয়া উচিত। বাইরের যা অবস্থা, আমি তো সেই দেখলে বাতাসা জল করে গেলাম, বাতাসার জল একটু লেবু, ওই এসে খেলাম, খেয়ে মনে হচ্ছে দ্বিগুণ এনার্জি পেলাম শরীরে। ছেলের জন্য আবার শ্বশুরমশাই লেবু জল করে রেখেছিল তাল মিছিয়ে দিয়ে, তো ও সেটা খেয়েছে, আর আমার জলটাও ভাতের সাথে খেয়ে নেবে, একটু পরে খাবে, নাহলে বাঁচতে পারবে না। এ যা বাইরের যা অবস্থা দেখছি, সিচুয়েশন খুব খারাপ। তো চলো, তোমাদের বলেছিলাম ওর বইগুলো আমি আলাদা করে শেয়ার করবো, বাট সে আর শেয়ার করাই হচ্ছে না। তো চলো, এই ফাঁকে আমি কিছু বই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ফার্স্টে দেখো, এটা ওদের 3খানা খাতা দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো 3খানা খাতা, রোজই একটা করে খাতা দেয় হোমওয়ার্কের জন্য। আজকে কি দিয়েছে দেখি, হোমওয়ার্ক। আচ্ছা, এটা ক্লাসে করেছে না,
এটা করে নিয়ে গেছিলো কাল, আজকে এটা দিয়েছে। এই যে যেহেতু ওর বাবা বলেছে হিন্দি নিতে, হিন্দিতে পরিভাষা, তাই তো নাকি জানি না, তাই কি মনে হচ্ছে জানি না, আমি তো হিন্দি পড়তে অত পারি না, মাম্মা টুকটাক পারি। কি আমার এটা ম্যাম তো বলাইনি। ঠিক আছে, এটা করবে, রাখবে, এটা হোমওয়ার্ক দিয়েছে। আচ্ছা, এইটা হলো একটা বই, এই যে আর একটা বই, এটা হলো ক্রিয়েটিভ এক্সপ্রেশন। এখানে যত ক্রিয়েটিভিটিগুলো হয়, এই যে ফার্স্টেই দেখো আমি ছবি লাগিয়েছি। এগুলো আমার কি এটা বলেছিল মাই সেলফ একটা ছবি, সেই ছবিটা লাগানো হয়েছে এখানে। এটা আমার ছবি লাগিয়েছি। সরো সরো, হাত সরো, আমি একটু দেখাই। বাহ মা, এই যে এরকম। এবার এই কালারটা দেখো। এটা কালারটা কি কালার বলো তো? এটা হচ্ছে এলো কালার। দেখো আমি তো ম্যাঙ্গো জুস খেয়েছিলাম। কে দিল তোমাকে ম্যাঙ্গো জুস? এটা ম্যাঙ্গো জুস তো আমি নেই, আর তুমি তো আমার ম্যাঙ্গো জুস কিনে দিলে না। এই একটা বই। এই কি বলছো? এটা হলো এক্সারসাইজ বুক, মেনলি এবিসিডি এখানে শেখায়। আমি ভেবেছিলাম ব্যায়াম ট্যামের কিছু ব্যাপার হবে, বাট না, এখানেও এই হাতের কাজেরই সব, মানে এগুলো লেখা, এগুলো এইসব। লে আমার তুমি সরে যাও, ছিঁড়ে যাবে, সরে যাও। এই দেখো এইগুলো সব, এই দাগ 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 দেওয়া আছে, এগুলো সব এরকম এরকম করে পেন্সিল দিয়ে, এগুলো ক্লাসে হয়, এগুলো বাড়িতে করতে দেয় না, ক্লাসে হয়। আর্লিক্স কি লোয়ান, হ্যাঁ, এইটা হলো এবিসিডি ওদের শেখানো বই। এই কিছুটা প্লে গ্রুপের সাথে কিছুটা মিল আছে, সবটা না, কিছুটা মিল আছে। সিদ্ধিটা আমাকে বকেছে। তুমি কি করেছো? সিদ্ধিতে তোমাকে তো এমনি এমনি বকবে না, ও খুব শান্ত মেয়ে। একটা দুটো ক্লে দিচ্ছে না সব আমাকে ক্লে। তুমি সব নেবে সেটা বললে তো হয় না। এই দেখো একটা দিচ্ছে। তো বাকি যে বইগুলো আছে সেগুলো আমি তোমাদের শেয়ার করছি। লে তো চলো লে একটু শর্টস লে লে লে